আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম টু আলামিন ব্রেইন। সো আমাদের অনলাইন বিজনেসের সিরিজ যে চালু হয়েছে 10টা টপিকের উপর। আজকে আমাদের টপিক হচ্ছে যে এক্সপ্লেইন অ্যাবাউট মেটা অ্যাডস। সো আমরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম হাউ টু মেটা বিজনেস ম্যানেজার এবং অ্যান অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট। সো আমরা কিন্তু বিস্তারিত এটা আলোচনা করেছি সেই ভিডিওতে এবং কি আমরা প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখানো হয়েছে যে কিভাবে কি আপনার মেটা বিজনেস ম্যানেজার অ্যাড করবেন এবং কি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং সেটিং সম্পর্কে কি বিস্তারিত আহ, আলোচনা করা হয়েছে। সো আজকে আমরা কথা বলবো যে এক্সপ্লেন অ্যাবাউট মেটা অ্যাডস, যে মেটা অ্যাডসটা কি এবং এটা সম্পর্কে আমি আজকে কি বিস্তারিত আলোচনা করব যেন কি আপনার একটা বেসিক আইডিয়া পান। তারপর হচ্ছে যে আমরা হচ্ছে মেটা অ্যাড রান করা দেখাবো, ঠিক আছে? সো আজকে আমাদের টপিক হচ্ছে যে এটা। সো প্রথমত আসি যে মেটা অ্যাডস কি। সো মেটা অ্যাডস হলো ফেসবুক, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারের বিজ্ঞাপন দেওয়ার সিস্টেম। মেটা অ্যাডস কি? মেটা অ্যাডস হলো ফেসবুক, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারে বিজ্ঞাপন দেওয়ার সিস্টেম। এর মাধ্যমে আপনি নির্দিষ্ট বয়স, এলাকা ও আগ্রহ অনুযায়ী কাস্টমারকে টার্গেট করে কম বাজেটে আপনার পণ্য বা সার্ভিসে বিজ্ঞাপন দেখাতে পারবেন। সো আমরা মেটা অ্যাডসটা মানে কি? মেটা অ্যাডস হলো যে ফেসবুক, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জার এই তিনটা প্ল্যাটফর্মে, মানে ফেসবুক আরো প্ল্যাটফর্মও করা যায়, হোয়াটসঅ্যাপও দেওয়া যায়। সো ফেসবুক মেইন যেটা আছে সেটা হচ্ছে যে ফেসবুক, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জার। এখানে এই তিনটা প্ল্যাটফর্মে কি আমরা মেটা অ্যাডস রান করতে পারি বিভিন্ন কি নির্দিষ্ট বয়স, এলাকা ও আগ্রহ অনুযায়ী, মানে কাস্টমারকে আমরা নির্দিষ্টভাবে কি টার্গেট করতে পারি, বয়স অনুযায়ী টার্গেট করতে পারি, এলাকা অনুযায়ী টার্গেট করতে পারি বা ইন্টারেস্ট অনুযায়ী আমরা কি টার্গেট করতে পারি। সো এইভাবে কিন্তু কি মেটা অ্যাডস আমরা রান করে থাকি। সো মেটা অ্যাডস মানে হলো এটা, ঠিক আছে? এখন হচ্ছে যে যখন আমরা মেটা অ্যাডস রান করতে যাই তখন কিন্তু আমরা যখন ক্যাম্পেইন শুরু করতে যাই তখন কিন্তু ৬টা অবজেক্টিভ আসে। সো ৬টা অবজেক্টিভ হলো যে এখানে দেওয়া আছে, যেমন অ্যাওয়ারনেস অবজেক্টিভ, তারপর হচ্ছে যে ট্রাফিক অবজেক্টিভ, তারপর হচ্ছে এঙ্গেজমেন্ট অবজেক্টিভ, লিডস অবজেক্টিভ, অ্যাপ প্রমোশন, তারপর হচ্ছে সেলস। তো এই ছয়টা অবজেক্টিভ কি আমরা যখন মেটাতে অ্যাড রান করতে যাই তখন কিন্তু আমরা পেয়ে থাকি। সো এক একজন এক একটা অবজেক্টিভে কি অ্যাড রান করে। সো আমি এই ৬টা অবজেক্টিভ এক্সপ্লেন করব যে কি মানে কোনটা কি কাজে লাগে, কখন কোনটা আপনি কি ইউজ করবেন। প্রথমত আসে যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। যখন আমরা কোনো ম্যাটার আন্ডারে কোনো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করতে যাই তখন কি হয় যে আপনার ব্র্যান্ড বা পণ্য বেশি মানুষের কাছে পরিচিত করানোর জন্য। এখন কথা হচ্ছে যে আপনি কখন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করবেন। দেখেন, আপনি যখন একটা ক্যাম্পেইন রান করবেন, যেমন আমার কাছে যখন একটা অ্যাড আসবে, একবারে আসে যদি, তখন কিন্তু আমি কি ওই ব্র্যান্ডটা বেশি মনে রাখবো না। বাট একটা অ্যাড যখন বারবার আসবে তখন কিন্তু কি ওই ব্র্যান্ডের নামটা আমার কি মাথার ভিতর কি সেভ হয়ে থাকবে। কারণ কি বারবার যখন যে কোনো কিছু আমাদের চোখের সামনে আসে তখন কিন্তু ওই জিনিসগুলোকে আমরা মনে রাখি। সো আপনার বিজনেসে যদি আপনি অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে চান এবং আপনি যদি চান যে আপনার বিজনেসটা মানুষ মনে রাখুক, সেক্ষেত্রে আপনি কিন্তু কি অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারবেন, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করতে পারেন। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ব্যাপারটা হচ্ছে যে আপনি যখন এই ক্যাম্পেইনটা রান করবেন আপনার ওই ক্যাম্পেইনটা একজনের কাছে ২ ৩ বা ৪ বার ৫ বারও চলে যাবে। যখন বারবার যাবে তখন কিন্তু কি অ্যাওয়ারনেস ক্রিয়েট করবে, তখন মানুষকে আপনার ব্র্যান্ডকে মনে রাখবে। সো আপনি যদি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করতে চান, মানে আপনার ব্র্যান্ডের অ্যাওয়ারনেস বাড়াতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি কি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করতে পারেন। এটা হচ্ছে যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আন্ডারে পড়ে, ঠিক আছে? তারপর হচ্ছে যে আপনার ট্রাফিক ক্যাম্পেইন। সো ট্রাফিক ক্যাম্পেইনের ব্যাপারটা হচ্ছে যে এখানে কি লেখা আছে যে বিজ্ঞাপনের মাধ্যমে ওয়েবসাইট, পেজ বা লিঙ্ক ভিজিট বাড়ানো। ট্রাফিক ক্যাম্পেইনটা রান করায় যদি আপনার ওয়েবসাইট থাকে, অনেক সময় থাকে না ওয়েবসাইটে ভিজিটর আমরা বাড়াতে চাই, ওয়েবসাইটে আমরা কি ল্যান্ড করাতে চাই, সেক্ষেত্রে আপনারা কি ট্রাফিক ক্যাম্পেইন রান করতে পারেন যদি আপনাদের ওয়েবসাইট থাকে। সো আপনি যে যখন ট্রাফিক ক্যাম্পেইনটা রান করবেন ওই ক্যাম্পেইনে আসলে কি একটা লিঙ্ক সেট করা থাকে, আপনার হচ্ছে লিঙ্ক দেওয়া যায়, দেওয়া থাকে ওয়েবসাইটে। যখনই কেউ ওই লিঙ্কে ক্লিক করবে তখন সরাসরি কি তাকে ওয়েবসাইটে নিয়ে ল্যান্ড করাবে। সো ওয়েবসাইটে ট্রাফিক বাড়ানোর জন্য কি ট্রাফিক ক্যাম্পেইন রান করা হয়। তারপর যদি আসি যে এঙ্গেজমেন্ট হচ্ছে যে পোস্টে লাইক, কমেন্ট, শেয়ার ও রিচ বাড়ানোর জন্য, ঠিক আছে? সো আপনি মানুষকে এঙ্গেজ করে, মানে এই ক্যাম্পেইন হচ্ছে মানুষকে খুব পরিমাণ কি এঙ্গেজ করে, যারা হচ্ছে পোস্টে লাইক, কমেন্ট, শেয়ার এবং কি রিচ, মানে শেয়ার করে বেশি, তাদেরকে ফেসবুক কি করে আপনার এই ক্যাম্পেইনটা দেখে যদি আপনি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন রান করে। তারপর হচ্ছে যে লিড ক্যাম্পেইন।
লিডের ব্যাপারটা হচ্ছে কাস্টমারের নাম, ফোন নাম্বার বা ইমেল সংগ্রহ করার জন্য। সো আমরা অনেক সময় কি হয় যে আমাদের বিজনেসের জন্য, যেমন রিয়েল এস্টেট বিজনেসের জন্য কি অনেক সময় আমরা কি কন্টাক্ট ইনফরমেশন লাগে কাস্টমারের রিয়েল এস্টেট বিজনেসে। তো তখন ব্যাপারটা হয় কি যে আপনার কাস্টমারের নাম, ফোন নাম্বার, ইমেল সংগ্রহ করতে হয়। সো আপনি যখন ইমেল, ফোন নাম্বার কাস্টমার সংরক্ষণ করতে যাবেন, তখন আপনি কি একটা লিড ক্যাম্পেইন রান করবেন, ঠিক আছে? দুঃখিত। তারপর হচ্ছে যে অ্যাপ প্রমোশন। অ্যাপ প্রমোশনের ব্যাপারটা হচ্ছে যে আপনার মোবাইলে অ্যাপ ডাউনলোড ও ব্যবহার বাড়ানোর জন্য। সো আমরা অনেক সময় দেখি কি অনেক ক্যাম্পেইন অ্যাপ থাকে, যখন আপনি ওই ক্লিক করবেন তখন সরাসরি কি আপনার প্লে স্টোরে যে ল্যান্ড করা ওই অ্যাপটাকে ইনস্টল করতে বলে, ঠিক আছে? সো আপনার যদি কোনো অ্যাপটাকে ইনস্টল করতে বা ডাউনলোড করাতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি কি ফেসবুকের মাধ্যমে কি করাতে পারেন, অ্যাপ প্রমোশন ক্যাম্পেইন রান করে। তারপর হচ্ছে সেলস। সেলস একদম সিম্পল, সরাসরি পণ্য বা সার্ভিস বিক্রি করা। আপনি যে সরাসরি যখন আপনি পণ্য বিক্রি করতে যাবেন, কাস্টমারকে আপনি শিওরলি টার্গেট করবেন, তখন আপনি কি সেলস ক্যাম্পেইন রান করবেন। সো এই মোট টোটাল হচ্ছে কি ৬টা অবজেক্টিভ। সো এক একটা অবজেক্টিভ এক একটা কারণে, এক একটার জন্য কি ব্যবহার করা হয়। সো আপনার যখন যেটা প্রয়োজন হবে সেটাই কিন্তু আপনাকে ব্যবহার করতে পারেন। যেমন আমি যদি, সো এই হলো যে মেটা অ্যাডস। আই হোপ আপনারা বুঝতে পারছেন যে মেটা অ্যাডসটা কি এবং এটা কিভাবে কাজ করে। সো এই ভিডিওতে আমি এই বিষয়টা এক্সপ্লেন করছি। সো পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আসলে কি আপনারা কি কিভাবে মেটা অ্যাডস রান করবেন, একদম প্র্যাকটিক্যালি আপনাদের কি এটা দেখানো হবে। সো আজকে জাস্ট সরি এটা যে হাউ টু রান মেটা অ্যাডস। সো আপনাদের পরবর্তী ভিডিও হবে যে পরবর্তী আমাদের টপিক হবে কি মেটা অ্যাডস কিভাবে রান করে, ওইটা প্র্যাকটিক্যালি আপনাদের দেখাবো যে কিভাবে আপনার বিজনেসের জন্য কি মেটা অ্যাডস রান করবেন। সো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। অ্যান্ড আশা করি আপনারা সিরিজগুলো যারা অনলাইন ব্যবসা শুরু করতে যাচ্ছেন তারা কিন্তু কি আমার সিরিজটা কমপ্লিট করবেন, তাহলে কিন্তু কি আপনি খুব সহজে একটা অনলাইন বিজনেস শুরু করতে পারবেন। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।